সুপ্রিয় দর্শক মণ্ডলী, পাহাড় অরণ্য আর লাল মাটির সুদালু গন্ধে শ্যামলিমা অপরূপ সৌন্দর্যের আকর্ষণে ঘর ছেড়ে পথের টানে বের হয়েছি আমি এক সৌন্দর্য পিপাসু যাযাবর। আজ ১ ফেব্রুয়ারি ২০২৫ সাল। আমি এখন আছি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি শ্যামলিমা অরণ্য পাহাড়ে ঘেরা শহর বান্দরবানে। আজ আমি সঞ্জয় অভিজিৎ আপনাদেরকে নিয়ে যেতে চাই প্রকৃতির রানীখ্যাত বাংলাদেশের তৃতীয় উচ্চতম পাহাড় শৃঙ্গ চিম্বুকে। তাহলে চলুন যাওয়া যাক। বান্দরবান থেকে আঁকাবাঁকা পথ বেয়ে আমাদের তীরচক্র যানের চাকাগুলো গড়গড়িয়ে চলতে শুরু করে চিম্বুক পাহাড়ের দিকে। মিলনছড়িতে আমরা আছি। যারা যারা আছি এদিকে আসেন। এরপরে আমরা পরিচিত ভাই পলাশ, আমার সাথে আছে আলী আহমেদ এবং আছে বড় ভাই সাইফুল ইসলাম। আমরা আছি এখন মিলনছড়িতে। দুধারে সবুজ বৃক্ষরাজি নিশ্চল নিশ্চুপ দাঁড়িয়ে থাকা অভ্যর্থনাকারীর মতো নবাগত পথচারীদের যেন অভ্যর্থনা জানাতেই প্রতীক্ষা করে আসছে সেই শরণাতীত কাল থেকে। কোথাও পাহাড়ের দ্বার ঘেঁষে, কোথাও শৈলশিখরের চূড়া বেয়ে চলে গেছে এই পিচ ডালা কালো পথ। পথের ধারে পাহাড়ের পাদদেশে কুড়েঘর বেঁধে প্রকৃতির কূলে আশ্রয় নিয়েছে পাহাড়ি জনপদের বিভিন্ন নৃতাত্ত্বিক জনগোষ্ঠী। প্রকৃতির সাথে তাদের এই মেলবন্ধন যুগের পর যুগ ধরে চলে আসছে। পথের বাঁকে বাঁকে দেখতে পাবেন প্রকৃতির রাজকন্যা পাহাড়ি মেয়েদের অবাধ বিচরণ। নির্জন অরণ্যে ওরা একাকী নির্ভয়ে চলাফেরা করে। কেউ কেউ তাদের পিঠে তাদের ঐতিহ্যবাহী জুড়ি ঝুলিয়ে তাদের জীবন জীবিকার রসদ খুঁজে বেড়ায় দুর্গম অরণ্যে। তাদের এই অবাধ স্বাধীনতা দেখে আমার বিশ্ববিখ্যাত নাট্যকার ও কবি শেক্সপিয়ারের কথা মনে পড়ে যায়। Under the greenwood tree, who loves to lie with me, come hither, here he will see no enemy but winter and rough weather. প্রকৃতির কন্যারা অবাধে অরণ্যে ঘুরে বেড়ালেও বলেও তাদের অনুমতি ছাড়া ছবি তুলতে যাবেন না। তাদের সংস্কৃতি ও বেশভূষা দেখে হাসাহাসি করবেন না। ওরা খুবই শান্তিপ্রিয়, কিন্তু রেগে গেলে কতটা হিংস্র হতে পারে তা আপনিও ভাবতে পারবেন না। দুর্গম অরণ্যে পাহাড়ের ডালে ওদের বসতি। চলার পথে আপনার নজরে পড়বে তাদের জুম পদ্ধতিতে
চাষ করা হরেক রকম ফসল ও ফলমূল। একসময় পাহাড়ে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আধিপত্য থাকলেও বর্তমানে পাহাড়ি ও বাঙালির সহাবস্থান লক্ষ্য করা যায় সর্বত্র। সাম্য ও ভ্রাতৃত্বের বন্ধনে ঐক্যবদ্ধ হয়ে পাহাড়ে বইছে শান্তির সুবাতাস। নিরাপত্তার অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছেন বাংলাদেশ সেনাবাহিনী। স্থানে স্থানে রয়েছে সেনাবাহিনীর চেকপোস্ট। একজন পর্যটক হিসাবে আপনাকে এই সব চেকপোস্টে আপনার তথ্য দিতে হবে। এজন্য এই অঞ্চলে ভ্রমণে আপনার সঙ্গে আপনার জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ নিতে ভুলে যাবেন না। পাহাড়ের ডালে সুবিশাল উপত্যকা জুড়ে বর্তমানে চাষ হয় আম, কাঁঠাল, কলা, কমলা, পেঁপে, আনারস, কুল, পেয়ারা, বাতাবি লেবু, মাল্টা এবং বর্তমানে ড্রাগন ফলও দেখতে পাওয়া যায়। তবে ফলজ বৃক্ষের মধ্যে আম আর কলার আধিক্যই লক্ষ্য করা যায় সবচেয়ে বেশি। সবুজের অরণ্যে সমস্ত পাহাড় জুড়ে সেগুন বৃক্ষের রাজ্যপাট। যেদিকে চোখ যায় চারপাশ ঘিরে আছে কেবল সবুজ আর সবুজ। সবুজ পাহাড়ে নির্জন কাননে দাঁড়িয়ে থাকা বাঁশ ও ছনের তৈরি ঝুমঘরটা যেন কোনো বনচারী সাধকের আশ্রম। শহরের বিষবাষ্প ও কোলাহলপূর্ণ পরিবেশ ছেড়ে প্রকৃতির এই নির্মল পরিবেশে কয়েকটা দিন অতিবাহিত করা অর্থ বা সময়ের কোনোটাই অপচয় নয়, বরং জীবনের সমস্ত গ্লানি মুছে ফেলার এ এক মহান তীর্থভূমি। সে জীবন সার্থক জীবন নয় যে জীবন তার আপন মাতৃভূমির অপরূপ সৌন্দর্য অবলোকন করেনি। যে জীবন শুধু আপন গৃহকোণে আবদ্ধ থেকে কেবল সংসারের ভার বয়ে যায়, সে জীবন কীটপতঙ্গের জীবন থেকে উৎকৃষ্ট নয়। জীবনকে সার্থক করতে হলে মাঝে মাঝে সংসার থেকে ছুটি নিয়ে শ্যামলিমা প্রকৃতির অভয়ারণ্যে বিচরণ করে জীবনের সঞ্জীবনী সুধা আহরণ করতে হয়। চিম্বুক পাহাড় বা চিম্বুক হিল বা কালা পাহাড় বাংলাদেশের চট্টগ্রামের বান্দরবান জেলায় অবস্থিত। দেশের তৃতীয় বৃহত্তম পাহাড় এবং ঐতিহাসিক স্থান। এটি সমুদ্রপৃষ্ঠ হতে প্রায় 2500 ফুট উঁচুতে অবস্থিত। এটি বাংলাদেশের একমাত্র পাহাড়ি সৌন্দর্যের রানী এবং বাংলার দার্জিলিং নামেও বহুল পরিচিত। বান্দরবান পার্বত্য জেলা সদর থেকে এর দূরত্ব প্রায় 26 কিলোমিটার। চিম্বুক পাহাড় থেকে সূর্যোদয় এবং সূর্যাস্তের খুবই নয়নাভিরাম দৃশ্য উপভোগ করা যায়। বাংলাদেশে মোট 45টি ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করে থাকে। তাদের মধ্যে মারমা উপজাতি অন্যতম। মারমা উপজাতিরা পিতৃতান্ত্রিক। বান্দরবানে অবস্থিত চিম্বুক পাহাড়ের পাদদেশে তারা বসবাস করে। কিভাবে যাবেন সেই অপরূপ সৌন্দর্যের চিম্বুক পাহাড় পরিদর্শন করতে? বান্দরবানে পৌঁছানোর বেশ কিছু উপায় আছে।
বান্দরবানের উদ্দেশ্যে ঢাকা থেকে বিভিন্ন বাস চলাচল করে, যেমন এসালম, শ্যামলী, সেন্ট মার্টিন পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ, রবি এক্সপ্রেস ইত্যাদি। বাস ভেদে ভাড়া প্রায় 900 থেকে 1700 টাকা হয়ে থাকে। ঢাকা থেকে বান্দরবানে পৌঁছাতে 8 থেকে 9 ঘন্টা সময় লাগে। এছাড়া চট্টগ্রাম থেকে যেতে চাইলে বদ্দারহাট টার্মিনাল থেকে পূরবী এবং পূর্বানী নামক দুটি বাস চলাচল করে। এতে জনপ্রতি ভাড়া প্রায় 200 টাকা। কক্সবাজার থেকে যেতে চাইলে সেখান থেকেও পূরবী এবং পূর্বানী বাসে করে সরাসরি বান্দরবানে যাওয়া যায়। বান্দরবান শহর থেকে জিপ বা চাঁদের গাড়ি বা বাসে করে চিম্বুকে যাওয়া যায়। আপনি চাইলে সিএনজি বা অটো ভাড়া করেও যেতে পারেন। ব্যক্তিগত গাড়িতেও যাওয়া সম্ভব। রাজনীতির মঞ্চ, এখানে আলোচনা শুরু হচ্ছে যে সুন্দর কি বলে চিম্বুক পাহাড়ের সৌন্দর্য নিয়ে তারা এখন মতামত প্রকাশ করে। প্রথমে আমি যাচ্ছি সাইফুল স্যার, কিছু বলেন। অত্যন্ত দর্শনীয় একটা স্থান, সবার এই জায়গাটা ভ্রমণ করা উচিত। পাহাড় থেকে সাদা মেঘের ওঠানামা, পাশাপাশি সবুজের সমারোহ সব কিছুই উপভোগ করতে পারবেন একই জায়গা থেকে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সাইফুল স্যারকে। এখন আমরা যাচ্ছি আমাদের এই আলোচনার মধ্যমণি পলাশ চন্দ্র দে, আমরা এখন তার মতামত জানবো। পাহাড় তো সবসময় সুন্দর, কিন্তু অপরূপ সৌন্দর্য যদি কিছু থেকে থাকে সেটা আমি বলবো চিম্বুক পাহাড়ে আপনি যদি আসেন, এখানে আসলে পরে আপনি পাহাড়ের একদম উঁচু স্থান থেকে আপনি পাহাড়ের সৌন্দর্য, প্রকৃতির সৌন্দর্য এবং একই সাথে মেঘের যে সৌন্দর্যটা আছে সেটা আপনি উপভোগ করতে পারবেন। সেই হিমু চরিত্রের কাছাকাছি ফিরে যায় হলুদ পোশাক পরিহিত আমাদের আলী আহমেদ স্যার। তো আলী আহমেদ স্যারের কাছে এখন সংক্ষেপে শুনবো এই চিম্বুক পাহাড়ের সৌন্দর্য নিয়ে অভিব্যক্তি। দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে প্রকৃতির সৌন্দর্য হলো বান্দরবান, যে আমরা সবাই জানি যে প্রকৃতির রানী বান্দরবান। তো আপনারা যদি মনের খিদা মেটাতে চান, অবশ্যই এই পাহাড়ি অঞ্চলে এবং প্রকৃতির সৌন্দর্য আচ্ছাদন করতে অবশ্যই আসুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা চিম্বুক পাহাড়ে অবস্থান করছি। এতক্ষণ আমার সহকর্মীদের সাথে এবং আমার অভিযাত্রিক দলের সহচরদের মন্তব্য শুনলেন চিম্বুক পাহাড়ের সৌন্দর্য নিয়ে। তাদের অভিজ্ঞতা এতটাই যে সুন্দর এবং মনোমুগ্ধকর, তাদের অভিজ্ঞতাগুলো ছিল আসলে প্রকৃতির সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না, এটা আমরা জানি। কেবলমাত্র যে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে আসে সেই শুধু উপলব্ধি করতে পারে। এটাকে কোনোভাবে আসলে প্রকাশ করা, কোনো ছন্দ বা উপমায় প্রকাশ করা, এটা খুব কঠিন। তো আমার অভিব্যক্তি যেটা বলবো, এখানে এসে আমি খুবই ধন্য যে বাংলার সৌন্দর্য, বাংলার অপরূপ শোভা এত সুন্দর হতে পারে, আসলে এখানে না আসলে ধারণা করতে পারতাম না। প্রকৃতিকে জানতে হলে আসলে ঘর থেকে বাহিরে আসতে হবে, বাহিরে এসে জানতে হবে, বুঝতে হবে, তাহলে আমাদের জীবনটা সার্থক হবে, আমাদের দেখাটাও সার্থক হবে। তো ধন্যবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী, এ পর্যন্তই। অনেক সুন্দর একটা জায়গা যেখান থেকে আপনি মেঘ এবং প্রকৃতি দুইটাকে উপভোগ করতে পারবেন। ঠিক আছে, মেঘটাকে মনে হয় যেমন হাত দিয়ে ধরা যায়, অনেক সুন্দর। বান্দরবান শহর থেকে চিম্বুক পাহাড়ে যেতে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। চিম্বুক থানচি পথে বিকাল 4টার পরে কোনো গাড়ি চলাচল করে না, তাই ভ্রমণ 4টার আগেই শেষ করা উচিত।